টুডে ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি ক্লাস 9 এর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব। দেখো, আমাদের জীবনে বাস্তব সংখ্যা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। চলতে গিয়ে, ফিরতে গিয়ে, বাজারে হাটে যখন আমরা কোনো কিছু ক্রয় বিক্রয় করি অথবা বাসে উঠছি, তখন কতজন যাত্রী উঠছে, কতজন নামছে, কতজন আছে, এই সমস্ত তথ্যগুলো জানতে গেলে সংখ্যার সাথে পরিচিত হতে হয়। বা হয়তো আমি বিস্কুট খাচ্ছি, পাউরুটি খাচ্ছি, কতটা অংশ খেলাম, কতটা রাখলাম, এই সমস্ত তথ্যগুলো জানতে গেলে আমাদেরকে সংখ্যার সাথে পরিচিত হতেই হবে। কাজেই এসব আমরা একটু বাস্তব সংখ্যার সাথে পরিচিত হই। বাস্তব সংখ্যা তাকে ইংরেজিতে বলে রিয়াল নাম্বার। রিয়াল নাম্বার। এখন এই বাস্তব সংখ্যা জানতে গেলে আমাদেরকে প্রথমেই জানতে হবে সেটা হচ্ছে যে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি? প্রাচীনকাল থেকে আমরা দেখে আসছি যে মানুষ সংখ্যার সঙ্গে পরিচিত। এই প্রাচীনকাল থেকে স্বাভাবিক ভাবে যে সংখ্যার সঙ্গে পরিচিত হচ্ছে সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। 1 2 3 4 করে যেগুলো আমরা দেখে আসছি সেগুলোই স্বাভাবিক সংখ্যা। তাহলে প্রথম হচ্ছে আমাদের স্বাভাবিক বাস্তব সংখ্যার একটা অংশ হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা কি না? স্বাভাবিকভাবে গণনার জন্য স্বাভাবিক সংখ্যা, যাকে আমরা ন্যাচারাল নাম্বার বলি, ন্যাচারাল নাম্বার, এই স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারকে আমরা 1 2 3 এইভাবে গণনা করি। 1 2 3 4 ডট 50 এইভাবে গণনা করি। তাহলে আমরা গণনার জন্য হয়তো আমরা বাসে উঠেছি, কতজন যাত্রী আছে আমরা এইভাবে গণি 1 2 3 4 জন 5 জন 10 জন 15 জন এইভাবে আমরা গণনা করি। তাহলে এইভাবে যখন 1 থেকে কোনো সংখ্যা গণনা শুরু হচ্ছে এবং এখানে কোনো ধরনের ফ্র্যাকশন নাম্বার নেই, এই একেবারে এই ধরনের নাম্বারগুলোকে আমরা বলবো স্বাভাবিক সংখ্যা। এখানে 1 থেকে শুরু হবে, 1 2 3 4 এইভাবে শুরু হচ্ছে। তাহলে যখন এই দিকে এইভাবে যাবে তখন আমরা আংশিকভাবে চলে যাচ্ছে, এইগুলো আমরা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এখন এই ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যাকে ক্যাপিটাল এন দিয়ে প্রকাশ করা হয়। ক্যাপিটাল এন দিয়ে আমরা ডিনোট করব। কিভাবে লিখবো আমরা? 1 2 3 এইভাবে আমাদের চলতে থাকে। এখন স্বাভাবিক সংখ্যা তো আমরা জানি, যদি দেখা যায় যে এখানে একটা সংখ্যা নেই, সেটা হচ্ছে 0, তাহলে 0 কি গুরুত্বপূর্ণ না? অবশ্যই। আমাদের সংখ্যা সিস্টেমে, নাম্বার সিস্টেমে বা সংখ্যা পদ্ধতিতে 0 হচ্ছে এমন খুবই গুরুত্বপূর্ণ ভাইটাল একটা নাম্বার বা ডিজিট। তো যদি আমরা এর সঙ্গে 0 কাউন্ট করি, অর্থাৎ দেখা যাচ্ছে যে আমরা বাসে যাচ্ছি, যাত্রী সংখ্যা একজনও নেই, তাহলে আমরা বলবো শূন্য যাত্রী আছে। এখন এই শূন্য যাত্রী যদি থাকে তাহলে এই শূন্য তো এখানে নেই, তাহলে তাকে কোন নাম্বার সিস্টেমের কোন তালিকায় ফেলবো? তাহলে নাম্বার সিস্টেমে এই 0 যখন অ্যাড করব ন্যাচারাল নাম্বারের সঙ্গে, তখন সেই সংখ্যা সিস্টেমটাকে আমরা বলবো হোল নাম্বার বা একে অখণ্ড সংখ্যা বলা হয়। অখণ্ড সংখ্যা। এই অখণ্ড সংখ্যাকে আমরা তাহলে কি বলছি, যে যখন এই স্বাভাবিক সংখ্যার সাথে 0 যোগ করে দিচ্ছি, 0কে তার সারিতে রাখছি, তখন আমরা বলছি এটা হচ্ছে হোল নাম্বার। তাই হোল নাম্বার শুরু হচ্ছে কি দিয়ে? 0 দিয়ে। 0 1 2 3 4 এইভাবে চলছে। এখন এভাবে যতদূর চলবে এই সমস্ত সংখ্যা যেগুলো চলবে সেগুলোকে বলছি আমরা হোল নাম্বার। এই হোল নাম্বারকে আমরা ডাবল দিয়ে প্রকাশ করি। তাহলে 0 1 2 3 এভাবে আমাদের স্টার্ট করব। এখন এই হোল নাম্বারের কিছু আমরা প্রপার্টি দেখব। এখন আমরা এই হোল নাম্বারের কিছু প্রপার্টি দেখব, যে দুটো হোল নাম্বার যদি দুটি প্রপার্টি
of whole number. তাহলে properties of whole number যদি আমরা দেখি স্টুডেন্ট আমরা whole number জেনেছি, এবার whole number এর প্রপার্টি জানবো যে sum and product of two whole numbers be a whole number. হ্যাঁ, যেমন 2 + 3 it will be 5, so 5 also a whole number. 2 into 3 it will be 6, so the 6 also will be a whole number. But if we subtract two whole numbers such as 2 minus 3 minus 1, this minus 1 is not a whole number. কারণ এটা whole number হবে না। কেন? কারণ হচ্ছে যে এই মাইনাস অন আমরা whole number দেখতে পাই। অবস্থাগুলো কি ছিল? পজিটিভ 0 থেকে 0 1 2 3 4 করে চলছিল। তাহলে এইটাকে আমরা কি বলবো? তাহলে তার জন্য আমাদের কি আরেকটা নাম্বার সিস্টেমের আরেকটা অংশ দিতে হবে, সেইটা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্স। এই পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্স এইটা এমন একটা নাম্বার যে আমরা হোল নাম্বারে যে পেয়েছিলাম যে 0 থেকে শুরু হয়েছিল, 0 1 2 3 এইভাবে পজিটিভ দিকে যাচ্ছিল। এখন আমরা এই নেগেটিভ যে পার্টগুলো আছে সেই নেগেটিভ পার্টগুলোকে যদি ধরে নিই তাহলে এইগুলোকে আমরা পুরো সংখ্যার যে সিস্টেমটা তৈরি হবে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যার সিস্টেম। তাহলে আমরা নেগেটিভ পার্টগুলো যদি ধরে নিই তাহলে আমাদের কি আসবে? এই দিকে নেগেটিভগুলো আসবে, এই দিকে আমাদের নেগেটিভগুলো আসবে। দেখো নেগেটিভগুলো দিয়ে আমরা এইদিকে ধরি তাহলে কি হবে? -1 -2 -3। তাহলে এই পুরো যে সিস্টেমটা হলো এই সিস্টেমটাকে বলছি আমরা পূর্ণ সংখ্যা। এখন এই পূর্ণ সংখ্যা দুটো পার্ট হয়ে গেল। একটা হচ্ছে 0 থেকে বড়, এইটাকে বলা হচ্ছে পজিটিভ পূর্ণ সংখ্যা, আর এই দিকে 0 থেকে ছোট যেগুলো আছে এটাকে বলছি আমরা নেগেটিভ পূর্ণ সংখ্যা। নেগেটিভ পূর্ণ সংখ্যা। এখন এই নেগেটিভ পজিটিভ পূর্ণ সংখ্যা এবং 0 এই সমন্বয়ে তৈরি হচ্ছে আমাদের ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। তাহলে এই পূর্ণ সংখ্যাটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব বলছো? এই পূর্ণ সংখ্যাটাকে আমরা প্রকাশ করব z দিয়ে। z শব্দটা কি কোথা থেকে এসেছে? একটা গ্রিক অর জাহলান। এই তার অর্থ হচ্ছে টু কাউন্ট। এর অর্থ হচ্ছে টু কাউন্ট, গণনা করা। এইখান থেকে z শব্দটি এসেছে এবং আমরা z দিয়ে পূর্ণ সংখ্যা প্রকাশ করব। পজিটিভ পূর্ণ সংখ্যাকে আমরা z পজিটিভ ভাবে লিখব আর নেগেটিভ পূর্ণ সংখ্যাকে আমরা লিখব z নেগেটিভ। তাহলে এখন আমরা এই পূর্ণ সংখ্যা জানলাম। তাহলে এখন এই পূর্ণ সংখ্যা আমরা দেখতে পাচ্ছি যে 0 থেকে ছোট হলে z নেগেটিভ, 0 থেকে বড় হলে z পজিটিভ। তাহলে 0টা কি করব? 0টাকে কি পজিটিভ নেগেটিভ কিছু বলা যাবে? 0টাকে পজিটিভ নেগেটিভ কোনো কিছু বলা যাবে না। 0 হচ্ছে একটা নিউট্রাল নাম্বার। এই 0 সবাইকে নিয়ে আমাদের তৈরি হচ্ছে আমাদের এই পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। এখন এই 0 থেকে এই যে বড় যেগুলো আছে পজিটিভ পূর্ণ সংখ্যা, এইটাকে আমরা আরেকভাবে বলতে পারি এইটা হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার। 0 থেকে বড় 1 2 থেকে শুরু হচ্ছে এটাকে আবার যে তাহলে পজিটিভ পূর্ণ সংখ্যা বা যে পজিটিভ এটাকে আমরা ন্যাচারাল নাম্বারও বলবো। তাহলে এখন আমরা এই ন্যাচারাল নাম্বার সম্পর্কে পূর্ণ সংখ্যার সম্পর্কে জানলাম। এখন এই পূর্ণ সংখ্যার কিছু প্রপার্টি নিয়ে আলোচনা করব। স্টুডেন্ট আমরা এতক্ষণ পর্যন্ত ইন্টিজার সম্পর্কে জানলাম, এবারে ইন্টিজারের কিছু প্রপার্টি আলোচনা করব। যে এক নম্বর প্রপার্টি হচ্ছে যে দুটো ইন্টিজারের যোগ কি হবে, দুটো ইন্টিজারের বিয়োগ কি হবে, দুটো ইন্টিজারের মাল্টিপ্লিকেশনটা কি হবে। যদি দেখা যায় যে দুটো ইন্টিজারের সাম যোগ, সাবট্রাকশন বিয়োগ, সাবট্রাকশন এন্ড প্রোডাক্ট অর্থাৎ গুণফল, প্রোডাক্ট অফ টু ইন্টিজার
দুটো ইন্টিজার্সের সাম বিয়োগ যোগ বিয়োগ গুণ এদের মান কি হবে? এদের মান অলওয়েজ বি ইন্টিজার। সাপোজ example if we take two integers 2 and 3, 2 এবং 3 আমরা নিচ্ছি, 2 এবং 3, তাহলে এই দুটো যদি আমরা সাম করি তাহলে 2 plus 3 must be 5, 2 minus 3 must minus 1 also included in integers, and 2 and 3 it will be 6, so this 6 will also be included in integers. তাহলে এই 5 minus 1 6 এগুলো আমরা ইন্টিজার্সের তালিকায় পেয়ে গেলাম। কিন্তু যদি আমরা একটু ভাগ করি, একটি অপরটিকে যদি ভাগ করে তাহলে সেইটা কি করছে? সেইটা কি আমাদের এই ইন্টিজার্সের তালিকাতে পড়ছে? দেখি তাহলে দেখো 2 বিভাজিত 3, 2 is divided by 3, then we get 2 by 3 it will be 0.666 this type of number. তাহলে এই 0.668 ভাবে আমরা নাম্বারটা পাবো। এটা তো কিন্তু এই পয়েন্টে যেগুলো আসছে এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা যেগুলো করছিলাম পূর্ণ সংখ্যা 0 1 2 -1 -2 এগুলো আলোচনা করছিলাম। তাহলে এগুলোকে আমরা ইন্টিজার তালিকায় পেলাম। কিন্তু যদি আমাদের দশমিক ভগ্নাংশে চলে আসে কোনো মান বা ফ্র্যাকশনে চলে আসে তাহলে এই মানটা কি করব? এইটা তো আর ইন্টিজারের তালিকায় পড়ছে না। তাহলে আমাদেরকে আরেকটি নাম্বার সিস্টেম জানতে হবে। সেই নাম্বার সিস্টেমটি হচ্ছে রেশনাল নাম্বার। তাহলে দেখো বলছো রেশনাল নাম্বার কাকে বলে? রেশনাল নাম্বার যদি যদি এমন ধরনের একটা সংখ্যা পাওয়া যায় যেটাকে p বাই q আকারে আমরা লিখতে পাচ্ছি, যে সংখ্যাটা p বাই q আকারে লিখতে পাচ্ছি, যেটাকে দেখে p ও z এর মানে ইন্টিজার্সের q ও ইন্টিজার্সের এলিমেন্ট লাগে q নট ইকুয়াল টু 0, q টা কিন্তু 0 হবে। এই টাইপের যদি কোনো সংখ্যা পাই তাহলে আমরা এটাকে বলবো রেশনাল নাম্বার। যেমন এই 2/3 एग्जांपल জন্য আমরা যদি নিই 2/3, এই 2/3 হচ্ছে আমাদের একটা রেশনাল, যেখানে p হচ্ছে 3, p হচ্ছে 2 আর q এর মান হচ্ছে 3। তাহলে এইটাকে আমরা বলছি কি রেশনাল নাম্বার। এখন এই রেশনাল নাম্বারে যদি প্রপার্টি দেখতে চাই তাহলে আমাদের প্রপার্টিগুলো কি কি আছে দেখো, যে রেশনাল নাম্বারকে আমরা মূলত কিউ দিয়ে প্রকাশ করি। রেশনাল নাম্বারকে আমরা কিউ দিয়ে প্রকাশ করি। এই কিউটা আসছে কিউটা আসছে কোসেন্ট থেকে, কিউ ইউ ও টি আই ই এন টি, কোসেন্ট। এই কোসেন্টের কিউ থেকে আমাদের এই রেশনাল আসছে। আর রেশনাল, এই যে রেশনাল নাম্বার, এই রেশনাল টার্মটা আসছে রেশনাল, এইটা আসছে রেশিও টার্ম, রেশিও অনুপাত। এই যে রেশিও 2/3, এই রেশিও 2:3, আর এইটা রেশিও থেকে এসেছে। রেশনাল এসেছে কামস ফ্রম রেশিও থেকে এসেছে। এখন আমরা দুটো রেশনাল নাম্বারের যোগ কি হবে, দুটো রেশনাল নাম্বারের বিয়োগ কি হবে, দুটো রেশনাল নাম্বারের গুণ কি হবে, তাদের যদি আমরা দেখতে চাই যে দুটো রেশনাল নাম্বারের যোগ বিয়োগ গুণ ভাগ অলওয়েজ বি রেশনাল নাম্বার। আমরা তাহলে এটা ছোট্ট করে লিখে নিই যে রেশনাল নাম্বারের প্রপার্টি হিসাবে আমরা লিখতে পারি, প্রপার্টি হিসাবে লিখতে পারি যে সাম সাবট্রাকশন, যোগ বিয়োগ গুণ ভাগ and division of two rational number, তো দুটো রেশনাল নাম্বারে আমরা যদি যোগ করি, বিয়োগ করি, গুণ করি অথবা ভাগ করি তাহলে এরা বি অলওয়েজ রেশনাল নাম্বার।
একটা রেশনাল নাম্বার। তাহলে এখন এই রেশনাল নাম্বারটাকে যদি আমরা আরেকটু গভীর হয়ে দেখি যে রেশনাল নাম্বারের ফর্ম টু পি বাই কিউ আকারে হলো, তাহলে এটাকে আবার দশমিক আকারেও লেখা যাচ্ছিল। দেখলাম যেটা 2/3 কে যদি আমরা একটু অন্যভাবে লিখি তাহলে কি আসছে দেখি। 2/3 কে আমরা যদি এইভাবে লিখি 2/3, এটাকে আমরা তাহলে কিভাবে পাবো 0.666 এইভাবে চলবে। তাহলে এই 2/3 এইটা তো রেশনাল নাম্বার, আমার এটাকে দশমিকে প্রকাশ করলে এইরকম হচ্ছে। তাহলে আমরা কখন বুঝবো ডেসিমালে যে এইটা রেশনাল নাম্বার? এখন এই রেশনাল তাহলে রেশনালের দুটো ফর্মুলা, রেশনাল নাম্বার এর দুটো ফর্মুলা। আর এক নম্বর হচ্ছে যে রেশনাল নাম্বার বি expressed as p by q আকারে আসছে, or rational number be expressed as p by q or in decimal expression অথবা decimal expression এ আমরা লিখতে পারি, decimal expression এও লিখতে পারি। এখন decimal expression যদি লিখি তাহলে কোন decimal expression গুলোকে আমরা rational number বলবো? সব decimal expression গুলো তো rational number হবে না। যেমন আমি যদি একটি উদাহরণ নিই, এইটা 1.411 এই টাইপের যদি দিই তাহলে এইগুলো ডেসিমালে আসছে, কিন্তু এটাকে আমরা রেশনাল নাম্বার বলতে পারবো না। তাহলে এইটাকে কিন্তু আমরা রেশনাল নাম্বার বলতে পারবো না, তাহলে এইটা কে রেশনাল বলতে পারবো না। তাহলে কখন আমরা বলবো যে ডেসিমাল এক্সপ্রেশনে রেশনাল নাম্বার হবে? তাহলে যদি দেখা যায় যে রেশনাল নাম্বার যে ডেসিমাল এক্সপ্রেশন করি, তাহলে আমাদের p বাই q এই আকারে কোন রেশনাল নাম্বার থাকতে পারে? এবার এই আকারে যেমন 2 বাই তো এই রেশনাল নাম্বারটা তাহলে যখন ভাগ করি তাহলে ভাগ করলে ভাগফল মিলে যেতে পারে অথবা ভাগ নাও মিলে যেতে পারে। যদি ভাগ মিলে যায় 2/3 এখানে ভাগ মিলবে না, যদি ভাগ না মিলে ডেট চাইলে তাহলে কি আসবে 0.666 এখানে চলে যাবে। তাহলে এইটা কোন সময় কি হচ্ছে শেষ হবে না। তাহলে শেষ যদি আবার 6 দ্বিতীয় ডেসিমাল 6 তৃতীয় মানে এইভাবে আমাদের বারবার 6 ফিরে আসছে, অর্থাৎ রিকারিং হচ্ছে, বারবার একই ঘটনা বারবার পুনরাবৃত্তি হচ্ছে। যদি এইরকম দেখা যায় যে বারবার পুনরাবৃত্তি হচ্ছে তাহলে এটাকে রিকারিং বলবো, আর এটা যদি শেষ হয় না সেটাকে শুধু টার্মিনেটিং, নন টার্মিনেটিং হচ্ছে। সেই জন্য তাহলে এই আকারে যদি আসে তাহলে আমরা বলবো যে নন টার্মিনেটিং রিকারিং রেশনাল নাম্বার, এখন এই p বাই q আকারে যে আমরা ফ্র্যাকশন বা আমরা যে রেশনাল নাম্বার লিখছি, এই রেশনাল নাম্বারের ভাগ যদি মিলে যায় অর্থাৎ টার্মিনেটিং হয়, তাহলে সেটাকেও আমরা বলবো রেশনাল নাম্বার। যেমন আমি যদি নিই 1/2, তাহলে 1/2 নিলে কি হবে 0.5 অথবা 1/5 তাহলে কত হবে 0.2। তাহলে দেখো দেখছো যে 0.2 এগুলো তো ভাগ মিলে যাচ্ছে এবং এখানে শেষ হয়ে যাচ্ছে, তাহলে এইটা দশমিক এসেছে এবং এটা টার্মিনেটিং আছে। এই জন্য এই যদি দেখা যায় যে আমাদের রেশনাল নাম্বারটিকে ডেসিমাল এক্সপ্রেশনে গিয়ে টার্মিনেটিং হয়ে যাচ্ছে, তাহলে এটা বলবো টার্মিনেটিং রেশনাল নাম্বার, টার্মিনেটিং রেশনাল নাম্বার হবে। তাহলে আমরা দেখলাম আজকে যেটা যে রেশনাল নাম্বারকে ডেসিমাল এক্সপ্রেশন প্রকাশ করলে দুই ভাগ আসছে, একটা হচ্ছে টার্মিনেটিং আর একটা হচ্ছে নন টার্মিনেটিং রিকারিং রেশনাল নাম্বার। এখন একটা প্রশ্ন কথা যে যদি এই রকম আসে টার্মিনেটিং এবং টার্মিনেটিং রেশনাল নাম্বার, এই টার্মিনেটিং কখন হবে? কোন রেশনাল নাম্বারে p বাই q আকারে থাকে এবং q স্থানে যদি only 2 আর 5 থাকে, p
পি বাই কিউ আকারে কোন রেশনাল নাম্বার নিই, যদি দেখা যায় যে কিউ স্থানে অনলি 2 আর 5 এর উৎপাদক থাকছে, অনলি 2 আর 5 এর উৎপাদক থাকছে, তাহলে এই রেশনাল নাম্বারটা অলওয়েজ কি হবে, টার্মিনেটিং হবে। যেমন 1 বাই 2, তাহলে কিউ স্থানে কি এসেছে, 2 এসেছে, তাহলে এটা কত হবে, 0.5, টার্মিনেটিং নাম্বার, এটা টার্মিনেটিং। যদি আমি এর 1 বাই 20, তাহলে কি হবে, 2 আর 0 এসেছে, তাহলে এই it also will be terminating 0.05, তাই তো 0.05। যদি আমরা 1 বাই 10, তাহলে কি হবে, 1 2 আর 5 এর প্রোডাক্ট, অনলি 2 আর 5 এর প্রোডাক্ট আছে, তাই এটাও কি হবে, এটা টার্মিনেটিং হবে, তাহলে আমি এটা কত আছে, 0.1 এখানে শেষ করেছি। তাহলে এইভাবে যদি আমরা দেখি যে রেশনাল নাম্বারগুলো নিচে অনলি 2 আর 5 এর উৎপাদক থাকছে বা মাল্টিপল থাকছে, তাহলে আমরা এগুলো টার্মিনেটিং বলবো। অলওয়েজ এটা ডেসিমাল থাক আর না থাক, আমরা দেখি বলে দেবো যে এই চিহ্নগুলো টার্মিনেটিং হবে, তাহলে রেশনাল নাম্বার। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আর আমরা আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে ইউটিউব ডেসক্রিপশনে আমাকে জানাবেন, এবং আজকে যা পড়ালাম তার যে পিডিএফ আমি ফ্রিতে ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা ডাউনলোড